শুধুমাত্র একটা ওষুধ ওনাকে যে পরিমাণ দেওয়া হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। জাহিদ হোসেন, আপনার কাছে মূলত জানতে চাই যে ম্যাডাম এখন কেমন আছেন, সেটিতে আপনি বলছেন যে ট্রিটমেন্ট প্রসেসটা চলছে। আরেকটি প্রশ্ন যে 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন রায়ের দিন, এবং পায়ে হেঁটে রায়ের পরে কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল নাজিমুদ্দিনের সাবেক পুরাতন কেন্দ্রীয় কারাগারে, পরিত্যক্ত কারাগারে। এরপর থেকে তার 4 মাস পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই যে দীর্ঘ সময়, তারপর থেকে যদিও আপনারা চিকিৎসক হিসেবে বিএনপির পক্ষ থেকে, দল হিসেবে এবং বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যদের পক্ষ থেকেও অসংখ্যবার আবেদন, নিবেদন, এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর সাথে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব সবাই দেখা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে 4 বছর 5 বছর পরে এই যে যাওয়া, সেই বিষয়ে সেই সময়কার অবস্থা এখনকার অবস্থা যদি কেমন দেখছেন, যদি 5 বছর আগে বা 4 বছর আগে নেওয়া যেত, এবং এর মধ্যে এখন ওনার বয়স প্রায় 80 বছর। আপনি যে প্রশ্ন করেছেন আমি বুঝতে পেরেছি। আপনি খেয়াল করেন ম্যাডাম এখন শি ইজ রানিং 79, 5 বছর আগে ওনার বয়স 74 বছর ছিল। কাজে এই যে লিভার ট্রান্সপ্লান্ট অথবা আজকের যে জটিলতা, যে জিনিসগুলো হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো বিরাট বড় প্রশ্ন। আমরা বা দেশে থাকতেও কিন্তু আমরা সব সময় বলেছি যে উনি হেঁটে গিয়েছেন এবং হুইল চেয়ার বাউন্ড হয়ে 2020-এর 25শে মার্চ উনি বিএসএমইউ থেকে উনি রিলিজড হয়েছেন। কাজেই ওইটাই তো একটা বড় প্রশ্ন, যে মানুষটি হেঁটে হেঁটে জেলখানায় গেলেন এবং ওনাকে এমন কি চিকিৎসা বা এমন কি অসুস্থতা হলো, এমন কি সিচুয়েশন হলো যিনি এরকম অসুস্থ হয়ে গেলেন। উনি তো এরকম ছিলেন না। এখন অনেক প্রশ্ন জাগে, একাকিত্ব একটা জিনিস, ওনাকে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কি ধরনের ওষুধ দেওয়া হয়েছে, কি ধরনের খাবার দেওয়া হয়েছে, এগুলো অনেক প্রশ্ন মানুষের মাঝে আছে। আমি ফিজিশিয়ান হিসেবে সেটা তুলতে চাই না, কিন্তু সায়েন্টিফিক্যালি তো জিনিসটি ভাবার বিষয় আছে যে উনার শারীরিক সুস্থতা, যেখানে উনি সুস্থ ছিলেন, সেই সুস্থতার মধ্যে যদি আজকে এখন উনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে হোয়াই ইট হ্যাপেন্স। সো উই নিড টু এক্সপ্লোর ইট। এবং সেই জন্যই কিন্তু দেশেও আমরা বলেছি এবং বিদেশেও আমরা এটা ফিল করি, এবং দে আর অলসো রেজিং দিস ইস্যু যে কেন এই ওনার সিরোসিস অফ লিভার এই অবস্থায় হলো, এবং এটাও উনি তো যে সমস্ত কারণে সিরোসিস অফ লিভার হয় তার মধ্যে অনেকগুলোর সাথে ওনার কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র একটা ওষুধ ওনাকে যে পরিমাণ দেওয়া হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। এখন সেটা ওনার ওভারভিউ বা তার রিভিউ করা হয়েছিল কিনা, সেজন্যই আর কি। এখন ডাক্তার এজেএম জাহিদ হোসেন, আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের প্রায় সময়সীমা শেষের দিকে, যে সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন, বিশেষ করে ক্রিস্টোফার জর্জার সহ, আপনি তাদের নামগুলো ভালো জানেন কারণ আপনার সাথেই তারা কাজ করেছেন বাংলাদেশে এসে, সেই সময় রক্তক্ষরণ বন্ধ করার জন্য তারা টিপস পদ্ধতি ব্যবহার করেছিলেন, এবং তারা সেই সময় তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা লিখিতভাবে সুপারিশ করেছিল যে দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে যদি যুক্তরাষ্ট্রে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেটির প্রথমত চিকিৎসা সম্ভব এবং তাকে সুস্থ করে আবার দেশে নিয়ে আসা সম্ভব। এখন তিনি লন্ডনে ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তাকে যুক্তরাষ্ট্রে নেয়ার বিষয়ে অথবা সেই চিকিৎসকদের পরামর্শ, মেডিকেল বোর্ডের পরামর্শ, সেসব বিষয়ে আপনারা কতটুকু চিন্তা ভাবনা করছেন? এটা কিন্তু নামে ক্লিনিক হলেও দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন ইংল্যান্ড, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এটা ক্লিনিকের মতো, সে আমাদের বাংলাদেশে ক্লিনিক বলতে আমরা যা মিন করি, এই হসপিটালটির বয়স 93 ইয়ার্স। সো এটা দিস ইজ ওয়ান অফ দি বেস্ট হসপিটাল ইন ইংল্যান্ড। আর আমরা সবসময় জন হপকিন্সের যে মেডিকেল টিম আছে তাদের সাথে আমাদের সংযোগ আছে, এবং ওনারা দেখে তার পরবর্তীতে যদি সেটা নির্ভর করবে দ্য ফিজিবিলিটি অ্যান্ড দ্য ফার্দার ট্রিটমেন্ট প্রসিডিউর বা মডালিটিস কি হবে তার উপর। তবে এটা ঠিক, আগে যে চিকিৎসাটা ওনাকে নিয়ে গেলে ওনার তখন বয়স আরও কম থাকতো, ওনার চিকিৎসাটার রোগের যে অ্যাগ্রেসিভনেস সেটা এই পর্যায়ে যেত না, এবং তাহলে ওনার চিকিৎসা আরো সহজ হতো এবং উনি আরো দ্রুত সুস্থ হয়ে উঠতেন। যতই সময় গিয়েছে রোগটা যেমন অ্যাগ্রেসিভ হয়েছে, অন দি আদার হ্যান্ড ওনার সবকিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতা স্বাভাবিকভাবেই
ডিলে হয়েছে এবং কিছুটা নেগলেক্টেড হয়েছে ডিউ টু দি অপোজিশন, মানে অর্থাৎ যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এই জন্য। জনাব এজেডএম জাহিদ হোসেন, আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে বিশেষ করে আপনি এখন লন্ডন ক্লিনিকেই আছেন, বিএনপি চেয়ারপারসন, সেখানে চিকিৎসাধীন আছেন। আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে সংবাদ সংযোগে বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি বা লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে কিনা এইসব বিষয়ে আপনার কাছ থেকে আরও আমরা বিস্তারিত জানবো।